हमें आज तक पता नहीं चला देवेंद्र नायक जी कि ये जो रावण को मारा जा रहा है यहाँ से जलाने के लिए, तो मारने वाला रावण है कि जो जल रहा है वो रावण है। আমাদের এই সংবিধানের প্রস্তাবনা মুখবন্ধ সেখানে মূল কথাগুলো বলা আছে কি উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign democratic socialist secular republic। দেখুন চারটে কথা দেখুন, সভারেন মানে আমরা আমাদের গভর্নমেন্ট বানাই, আমরা টাকা ছাপাই, আমরা দেশ চালাই, ঠিক আছে। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। সমাজতন্ত্র কাকে বলা হয়? প্রত্যেকে তার অধিকার শক্তি প্রয়োজন অনুযায়ী পাবে আর সামর্থ্য নিয়ে দেশকে দেবে, এবার মিলিয়ে নিয়ে দেওয়া হচ্ছে কিনা। তৃতীয় হচ্ছে সেকুলার, অর্থাৎ এ দেশ হচ্ছে রবীন্দ্রনাথের দেশ, ভারতৃত্ব মানে এটা সবার সবাইকে নিয়ে পৃথিবীর জগৎ তৈরি হয়েছে, আমার দেশও তৈরি হয়েছে। কিছু লোক কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছে, ওরাই সব ঠিক করছে, এটার মধ্যে নেই সংবিধান। আর ডেমোক্রেটিক মানে গণতন্ত্র। গণতন্ত্র কি? আমরা ভোট দিই, আমরা প্রধানমন্ত্রী, আমরা রাষ্ট্রপতি পরোক্ষে নির্বাচিত করি, আমরা স্থানীয় পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নির্বাচিত, এটা ঠিক আছে। তাহলে সমাজতন্ত্র আর সেকুলার নিয়ে এখন আমাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব গণ্ডগোল রয়েছে। এর মূল কারণ কিন্তু শিক্ষা। দুনিয়ার যত বড় বিপ্লবী বলেন আর ধর্মীয় নেতা বলেন, প্রত্যেকের একটা কথা যে যাই করো শিক্ষা। তাই আমাদের মা মিশনে আমি বলি যে ব্যবসায়ী হবে, সাধু হবে, সমাজ সংস্কার হবে, স্বাধীনতা সংগ্রামী হবে, কবি হবে, শিক্ষিত লাভ হবে। শিক্ষা লাভ না করলে আপনার দেখবে এই আমি কিন্তু একটা গরিবের ছেলে, আমার মা টিপসই দিত, আমি কি করে জানলাম? এই সংবিধানটা ইন্দিরা গান্ধী পরে কিছু শব্দ ঢুকিয়েছেন, তাই সেগুলো হচ্ছে সোশ্যালিস্ট সেকুলার, এই কথাটা ঢুকিয়েছেন, তার আগে ছিল না। তাহলে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের যা বলছে যা করছে দিচ্ছে কিনা। গণতন্ত্র মানে কি? দিল্লির মনে করেন বম্বে তাজ হোটেল, দুনিয়ার সেরা হোটেল একটা। গণতন্ত্র কি বলছে? যে কেউ ওখানে ঢুকতে পারে, কিন্তু ঢুকতে গেলে তো আমার লাগবে লাখ টাকার ড্রেস আর পকেটে লাগবে 20,000 কি? তাহলে গণতন্ত্র হলো বলুন? কি দাঁড়াচ্ছে? একই দেশে একটা লোক 8 ফেল, সে 7 ফেল, 5 ফেল, হঠাৎ বড়লোক হয়ে সে 3টে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আর আপনার ছেলে টিউশন টাকা দিতে হচ্ছে, পড়া বন্ধ হচ্ছে, কি এটা গণতন্ত্র? তাহলে আপনাদের কিন্তু প্রত্যেককে কাছে বলছি, সমাজজীবী মানুষ ছাড়া এই পৃথিবী রক্ষা করতে পারবে না। কারণ আপনারা 80 জন, 20 জন পৃথিবীর সব ক্রিম খেয়ে নিচ্ছে, 20 জনের হাতে সব টাকা। আর ভারতবর্ষে পৃথিবীতে মাত্র 4টে লোকের হাতে ভারতবর্ষের সব টাকা, জেনে রাখুন। তো এখানে একটা দেশের লোক আছে, হঠাৎ তাকে কেউ চিনত না, তার টাকা এখন 22 লক্ষ কোটি টাকা, 22 লক্ষ কোটি টাকা, বুঝে নিন, হঠাৎ করে উঠে। আমরা টাটা জানি, বিড়লা জানি, এগুলো জানি, যে লোকটার নাম আমি ইঙ্গিত করছি তাকে কেউ চিনতই না, গৌতম আদানি। नमस्कार, मैं शुभाशीष घोष, इंडिया बुक ऑफ रिकॉर्ड होल्डिंग अल्ट्रा मैराथनर, तहे दिल से शुक्रिया अदा करना चाहता हूँ वाइया ग्रुप का, जिन्होंने उनका 19 फरवरी कोलकाता महा मैराथन जो इवेंट हो रहा है खिदिरपुर सेंट थॉमस स्कूल में, तो उसके लिए मुझे एज अ मेंटर चूज़ करने के लिए गई थी साल 2017 में नेथन नेट एंडरसन नाम के एक आदमी के द्वारा। ये आदमी प्रोफेशन से एक चार्टेड फाइनेंशियल एनालिस्ट और चार्टेड ऑल्टरनेटिव इन्वेस्टमेंट एनालिस्ट है। ये प्रोफेशन का नाम है, बड़ा ही हट्टा कट्टा प्रोफेशन है, सुनने में कॉम्प्लिकेटेड लग रहा है। तो करोड़ों रुपया कमाते और ऐशो आराम का जीवन जीते, और वो अपनी नौजवानी को नहीं जमेले में डालते, लेकिन उन्होंने देश के लिए सब त्याग किया। उधम सिंह ने पूरा अपना जीवन अपने संकल्प की पूर्ति के लिए लगा दिया। सुभाष चंद्र बोस तो ICS टॉपर थे, और उस जमाने में ICS उसमें तो आम हिंदुस्तानी का प्रवेश भी वर्जित था। सुभाष चंद्र बोस ने तो अंग्रेजी लड़कों को पछाड़ते हुए ICS टॉप में करी थी, और टॉपर की लिस्ट में 4थी पोजीशन पाई थी। मैं ये कहना चाहता हूँ कि सुभाष चंद्र बोस एक बहुत बड़े पद के काबिल थे, लेकिन उस ज़माने की उस कलेक्ट्री की नौकरी को उन्होंने लात मारी थी और आज़ाद हिंद फौज का नेतृत्व किया था। और सुभाष चंद्र बोस की आज़ाद हिंद फौज अगर अंग्रेज़ों की पिटाई नहीं करती तो अंग्रेज़ कभी भी भारत को छोड़ के जाने वाले नहीं थे। तो किसी की भी बात आप लगा लो, अरविंदो घोष का भी कोई सपना था, खुदीराम बोस को तो 16 साल की उम्र में ही शहादत नसीब हो गई थी, जबकि उस ज़माने का अंग्रेज़ों का कानून था कि 18 साल से कम उम्र के किसी भी बच्चे को फांसी नहीं दी जा सकती। लेकिन खुदीराम बोस को जब फांसी हुई तो उसकी उम्र मात्र 16 साल और 2 महीने की थी। तो मैं ये कहना चाहता हूँ, किसी ने 16 साल की उम्र में, किसी ने 25 साल की उम्र में, किसी ने 23 साल की उम्र में अपनी शहादत दी है अपने
जीवन का इन क्रांतिकारियों का मेरे जैसे आदमी के लिए जो प्रभाव करने वाला जो पीरियड रहा है वो ये कि इन्होंने अपने जीवन का वो समय दांव पर लगाया जिसको हम गोल्डन पीरियड कहते हैं, स्वर्णिम युग जिसको कह सकते हैं, जवानी का समय जिसको हम कहते हैं। इनके उठा के देख लो इतिहास में आप, अगर मैं तो इनका जीवन चरित्र अध्ययन करता हूँ तो सीधा सा यही आता है कि इन्होंने कभी भी अपने शरीर के लिए, अपने परिवार के लिए कभी कोई सुख नहीं भोगा और ये ऐसे घूमते रहते थे। बहुत सारे क्रांतिकारियों को मैं ऐसा जानता हूँ, वैसे घूमते रहते थे, भटकते रहते थे और मुश्किल से 24 घंटे में एक समय का भोजन को नसीब। तो भाई मैं तो यही आप सब लोगों के सामने यही निवेदन करता हूँ कि इन शहीदों ने जो हमें आज़ादी का रंग জজ সাহেব কিন্তু পাইয়ে না তোমার বাড়িতে এসে সমস্যা মেটাবে জজ সাহেব রায় দেবে না তা বলে মনের একটা মিল যদি না থাকে তো জজ উঠে কি করবে? হ্যাঁ আর আপনি কি করবেন? না কাকিমা আমি একটু কথা বলি, মনের মিল একটা থাকা কাকিমা একটু কথা, দিদি একটু কথা বলতে দিন, একটু কথা বলি আমি মেয়ের সাথে, তারপর আপনার সাথে কথা বলবো। আমার জামাই আমাকে বলে রেখেছিল ম্যাডাম আপনি বলার কোনো ইয়ে নেই। ছেড়ে দিন না, আপনারও জামাই মানে ছেলে, ওনারও মেয়ে মানে বৌমা মানে মেয়ে। আমাকে বলে আমার ছেলে যদি ওর শাশুড়িকে ওর মাকে বলে কেন লাগবে? ওগুলো ছেড়ে দিন না, যেগুলো বলেছে নিজেদের মধ্যেই। তোমার বৌমা তোমার বলার অধিকার আছে। না না তুমি ওকে বলে ও আমার বলার অধিকার নেই। না না বৌমা বলে না, এগুলো করেন না, এগুলো করেন না। আমি এরম সিনকেট হলে তখন ক্যামেরা করবো, এইসব সিনকেট করতে মানা করো। এই রিস্কটা নিতে হবে দিদি এই সময়, আর এই রিস্কটা নেওয়ার সময় মানে বর্ষাদির যে মানসিক যে শক্তি সেটা আমাদের কথাতে আনতে হবে। যদিও আমরা খুব লাইফ রিস্ক নিয়ে ফেলছি, কিন্তু লাইফ রিস্ক নিলেও তো আমরা তো অ্যাকচুয়ালি মানুষকে বাঁচানোর চেষ্টা করছি না। নিউজ বোঝার জন্য ভারতবর্ষকে জানার কোনো দরকার নেই। আপনি মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন সেটা খবর, আর যারা মানুষকে হেনস্থা করছে সেগুলো খবর নয়, কিন্তু দেখানো হয় সেগুলোকে নিউজ বলা হয়। তাই আমরা চেষ্টা করি কার্তিক দত্ত বণিকে মানুষদেরকে আপনাদের সামনে তুলে ধরার, আমরা চেষ্টা করব শুভাশিস ঘোষ যে কাজটা করছে সেটাকে তুলে ধরার, আমরা চেষ্টা করব বাবলি মুখার্জি যে কাজটা করছেন সেগুলোকে তুলে ধরার। একদিকে ফ্যামিলি জোড়ার কাজ, আর একদিকে একটি মানুষ এই মুহূর্তে এনআরএসে ভর্তি হলেন, কালকেটা নার্সিংহোমে ছিলেন, খরচা ছিল 2 লাখ। আমরা রাত্রিবেলা সবাই সবার সঙ্গে কথা বলল এবং তাকে আজকে সকালবেলা আমি সোলাঙ্কিদের ওয়াইফের সঙ্গে কথা বললাম, এই মুহূর্তে এনআরএসে ভর্তি আছেন। গুগল পে ফোনপে করার চেষ্টা করলাম, আমার মোবাইল থেকে হলো না, এখন দেখলাম রেকর্ডিংও হচ্ছিল না, ফোনটাকে অফ করে অন করলাম, তখন রেকর্ডিংটা অন হলো। তো একটা সকাল দেখার জন্যে আমাদের দেশের সোশ্যাল ওয়ার্কারদের কাজগুলো যদি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, ধ্রুব রাটিকে একটু যদি মন দিয়ে শোনেন, দেখতে পাবেন কোথাও একটা আমাদের দেশের সাধারণ মানুষের একটা সুন্দর দেশ গড়ার চেষ্টা করছে। যারা ওপর লেভেলে ট্যাক্সের টাকায় পায়, বেতন পায়, পিএম কেয়ার ফান্ড, ইমুক কেয়ার ফান্ড, গঙ্গা ক্লিনিক ফান্ড, নির্ভয়া ফান্ড, আরও অমৃতকাল টমৃতকাল কী সব কাল, তাদের দ্বারা কিছু হবে না। একজন ঋষি মানুষ বলছে যে ইধার সে जो बाण मारता है राम को মানে রাবণ को, তো ইধার রাবণ है या उधर रावण है समझ में नहीं आ रहा है। আমাদের দেশ সনাতন দেশ না হিন্দু দেশ না কোন ধর্মের দেশ। আজকেও মোহন ভাগবতকে বলতে হয়েছে ব্রাহ্মণ লোক নে জাত কা জন্ম দিয়া। আসলে জন্মটা আমাদের হয়েছে মাত্র একটি কারণে, যে জন্যে গাছের জন্ম হয়েছে, সে ফলই দেয়। সে তাকে কাটুন টাটুন চাটুন পুটুন যা ইচ্ছে করুন, সে যদি বেঁচে থাকে তার লাস্ট রক্ত অবধি, ঘাম ঝরানো অবধি সে শুধু আপনাকে ফল দেবে। আর আমরা বলি ঘাম ঝরানোর জন্য আমরা মার্ক্সকে দেবো, কার্ল মার্ক্সকে দেবো, মহাবীরকে দেবো, বুদ্ধকে দেবো, একে দেবো, তাকে দেবো। এত দেবাদেবী ছেড়ে দিন, এত জন্মের চেষ্টা ছেড়ে দিন। কেউ মোক্ষ পাবেন বলে এদিকে ঘুরে বেড়াচ্ছেন, তিনি অমুক পাবেন সেদিকে ঘুরে বেড়াচ্ছেন। মানুষের জন্যে কাজ করুন, তাহলেই যারা আমাদেরকে জন্ম দিয়েছে, মানে মা বাবা বাদেও এই যে পৃথিবীর যে জিনিস চলছে, এই যে ঘুরছে পৃথিবী, একটা ব্রহ্মাণ্ড ঘুরছে, সেখানে আমাদেরও কিছু করার আছে। হয়তো আপনি গাড়ি ফাড়ি দেখে ভোরকে যান যে তাদের হাতেই পাওয়ার আছে, আসলে তা না। যে মানুষেরা ঠিকঠাক কথা বলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ান। আর একটা ছোট্ট কাজ তো আমরা করছি, যেটা বারবার বলি, মাসে একটা দিন পাড়াতে এক হতে শিখুন। সেটা খবর কাগজ হতে পারে, সেটা টাকা হতে পারে, সেটা আপনারা কোনো কিছু না করে শুধু জ্ঞানের কথা বলতে পারেন, একসাথে গান করতে পারেন। যদি মাসে ভুলভাবে কোনো রকমভাবে একদিন যোগাযোগ রাখতে পারেন, তবে দেশের মানুষের জাগরণ হবে।
কীভাবে হবে না সে এসে তার সমস্যার কথা বলবে, আপনি আপনার সমস্যার কথা বলবেন, কারোর সমস্যার সমাধান করবেন, তখন দেখবেন ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনি লিখছেন আপনার পাড়া থেকে কারোর পাশে দাঁড়িয়ে, সেটাই হবে খবর, এবং সেটাকে জাস্ট ভিডিও করে পাঠিয়ে দেবেন। আমাদের দেশে মহান মহান মানুষেরা জন্মে শুধু ফ্রেমে রয়ে গেছেন, মূর্তিতে রয়ে গেছেন, কিন্তু বাস্তবের রূপ আপনাদেরকে দিতে হবে। আপনি বলছেন আমি তো মূর্তি বানাতে পারবো না, মানুষের পাশে দাঁড়িয়ে তার হাসি ফিরিয়ে দিন, তাহলেই মূর্তি তৈরি হয়ে যাবে। ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়ে দিয়েছেন, আমাদেরকে প্রমাণ করতে হবে সিস্টেম করে যে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারবো। তবেই বাবলিদির জনতার দরবার, মা মিশন, আমাদের যে যে সংগঠন কাজ করছে, সিপিডিআর, এপিডিআর, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, এই ধরনের সব সংগঠন একদম জয় জয়কার হবে চারিদিকে যদি বুঝতে পারেন পিএম খবর নয়, ফাইন্যান্স মিনিস্টার খবর নয়, আপনি হচ্ছেন সবচেয়ে বড় খবর। আজকের মতন এতটাই। নরেশ জৈনকে শোনার জন্য ধন্যবাদ। ভাবনামুখকে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর হ্যাঁ, মাহেশ একটা বিরাট 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 জায়গা হতে যাচ্ছে। 9,000 ফ্ল্যাট তৈরি হয়েছে, 2,500 না 4,000 5,000 বিক্রি হয়ে গেছে, বাকি আছে। হেলিকপ্টার নামবে, আপনি বোটে করে শ্রীরামপুরে ঢুকতে পারবেন, কলেজে পড়তে পারবেন। চৈতন্যর মতন স্কুল হয়েছে, ওপর থেকে হেলিকপ্টার যাচ্ছে নতুন নতুন কিছু বার্তা নিয়ে। আমাদের দেশ একটা ক্রাইসিস রিডন দেশ, তাই সাধারণ মানুষদের শুনুন, সোশ্যাল ওয়ার্কারদের শুনুন, তবেই বুঝতে পারবেন দেশে কীভাবে চেঞ্জ আসবে। বড় বড় ভাষণ আর ভিড় আর পার্টি অফিস থেকে চেঞ্জ আসবে না, কিন্তু পার্টির লোকেরাও চেঞ্জ আনতে পারবে যদি আপনি এই চিঠিটা পুরোটা শুনে নেন। আজকের মতন এতটাই, ধন্যবাদ। এবার আমি চিঠিটা পড়ছি, যে চিঠিটা বাবলিদির জন্য আমি লিখেছি। এই চিঠিতে কারেকশান আছে, ফাইনালটা আমি বাবলিদির হোয়াটসঅ্যাপে আর কোয়েলের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। শ্রদ্ধেয় নাগরিক, আপনি একজন একা ব্যক্তি হতে পারেন, বা কোনো ক্লাবের সদস্য, বা কোনো রাজনৈতিক পার্টির অ্যাক্টিভ কর্মী, কোনো সরকারি বা বেসরকারি উচ্চপদ আধিকারিক। শুধু এইটুকু মনে রাখবেন, আগে আপনি একজন বাবা, মা, ছেলে, মেয়ে, দাদু, দিদিমা, মাসিমা, কাকিমা, আপনার বয়স যাই হোক, আপনি মানে একজন গর্বিত নাগরিক, এটা কোনোদিন ভুলবেন না। আপনি এমএলএ হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি সিএম হতে পারেন, আপনি কাউন্সিলর হতে পারেন, আপনি কোনো এমএলএর সেক্রেটারি হতে পারেন, কিন্তু আপনি সবচেয়ে আগে নাগরিক, এইটা কোনোদিন ভুলবেন না। আমি বাবলি মুখার্জি, কৃষ্ণনগরে থাকি। আপনাদের আশীর্বাদে ভাঙা সংসার জোড়ার কাজ করছি সেই 2013 থেকে। একটা উকিলের কাছে কাজ করতাম, সেখান থেকে জন্মায় ইচ্ছে মানুষের সংসার ভাঙতে দেব না, পারলে জুড়ব। চাকরি করতে পারিনি বেশি দিন, বুঝতেই পারছেন কেন। সেই পথ চলা 2013 থেকে আজ 2500+ কেস। এটা হয়তো আমার ভুল হতে পারে, এটা বাবলিদি তার চিঠিতে কারেকশন করে নেবেন। কিছু সংসার জুড়েছে, কিছু জোরেনি, কিন্তু চেষ্টার ত্রুটি নেই, রাত নেই, দিন নেই, আছে শুধু ওই একটা কথা, আমাদের সংসার হোক সুখের, আপনার সংসার হোক সুখের। ফেসবুক লাইভ করে আমার কাজ, বাবলিদির জনতার দরবার একটা পেজ, আমি কালকে অনেক জায়গায় শেয়ার করেছি, আপনারা একটু লাইক করে নেবেন। পুলিশ প্রশাসন সবাই জানে, তাই আজকে আপনাদের কাছে আবেদন করছি, কারোর সংসার ভাঙাটা সোজা, আরও সোজা কারোর সংসারে আগুন লাগানো, না বুঝে আপনি যেন সেই কারণ না হয়ে ওঠেন। আমাদের অভাগা দেশ, 2 পয়সার জন্য লড়াই চলছে। ঘরকে বাঁচাতে সাহায্য করুন, তাহলে ভবিষ্যৎ বাঁচবে, আপনাদের সন্তানরাও বাঁচবে। তাই আমরা খুলতে চাইছি নিউজপেপার ব্যাংক, সমাজ বন্ধু ব্যাংক। নিউজপেপার ব্যাংকটা আমার নাম দেওয়া, সমাজ বন্ধু ব্যাংক নাম দিয়েছেন সঞ্জয় সেন। মাসে একদিন সবাইকে বলুন খবর কাগজ, খাতা, বই জমা করবে, সেটাকে বিক্রি করে যে ফান্ড হবে 20% আপনাদের সংসার কাজে লাগান, 20% একটা কমিটি করে তাদেরকে ভাগ করে দিন, সঙ্গে একটা ইউটিউবারকে নিতে ভুলবেন না। আর আমার সঙ্গে জুড়তে চাইলে নিশ্চয়ই সদস্য চাঁদা পাঠাতে পারেন। আর 60% টাকা মায়েদের পেনশন, চাষিদের পাশে দাঁড়ানো, জিনিসের দাম কমানো বা ফিক্স করে নেওয়া, কথা বলে শেয়ার মার্কেটের মতন সবজির দাম কেন বাড়বে বা কমবে, ও আপনারা এই কাজের ভিডিও করে পাঠাবেন। ইউটিউব ভাবনামুখ 1712 খুলে দেখুন, নরেশ জৈন আমার অ্যাডভাইজার, তার চ্যানেলে দেখবেন। ভারত হয়তো কোথাও এক হচ্ছে, আপনাদের হাত ধরেও এক হতে পারে। আগে আমরা নাগরিক, তারপর আমরা অন্য কিছু। আমরা এই বছর সোশ্যাল দুর্গাপূজা করব, নরেশ জৈনের আইডিয়া। শ্রীরামপুরের কিছু জায়গায় এই কাজ শুরু হয়েছে মানুষ মানুষের জন্য নেহরুনগর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। মায়েরা প্রতি মাসে পাড়াভিত্তিক এই কাজ করে এক হতে পারেন আপনাদের হাত ধরে।
আর ওই 20% সংস্থার জন্য যে টাকাটা বাঁচিয়ে রেখেছেন 10% আলাদা করে সরিয়ে রাখবেন, সেই অনুদানে হবে পূজা আর মায়েদের পেনশন সেই 5 দিন। বাংলা দেখাবে পথ পুরো পৃথিবীকে আমাদের লাইভের মাধ্যমে, গানে, কবিতায়, কথায় ও আড্ডায়। আপনাদের যৌথ আশীর্বাদ ছাড়া এই কাজ অসম্ভব। আলোচনা করুন, কথা বলুন, অন্য কোনো ভালো কাজ থাকলে করুন, নাহলে আমাদেরকে দিন মাসে একদিন। আমরা কি আসতে পারবো প্রতি মাসে? হয়তো না, কিন্তু আমরা আশা রাখি একজন শিক্ষিত নাগরিক হয়ে আপনি আপনার সন্তানের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এই কাজ করতে এগিয়ে আসবেন। পাড়া থেকে আশীর্বাদ দেবেন যেন সবার ঘরের মেয়ে হয়ে উঠতে পারি। বাবলি মুখার্জি, ইগনিশন অফ ইউনিটি। ব্রজগোপাল, তোমাকে মর্নিং।